Assalamu alaikum, it's me Adiba Ira from Cox's Bazar. সাহস ও আত্মবিশ্বাস থাকলে সহজ হয় লক্ষ্যকে অর্জন করা, আর সেটিই প্রমাণ করেছেন কক্সবাজারের মেয়ে আদিবা ইবনাথ ইরা। সারা বিশ্বের শিক্ষার্থীদের সাথে লড়াইয়ের পর সপ্তম শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থীর জায়গা হয়েছে জিরো অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে। গেল ২১ জানুয়ারি জিরো অলিম্পিয়াডের প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ ১৩৫১ জন শিক্ষার্থীর মধ্য থেকে ২ ফেব্রুয়ারি রবিবার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় ৫১ জন। আর সেই ৫১ জনের মাঝে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস SDG 3-তে উত্তীর্ণ ৩ জন প্রতিযোগীর মাঝে একজন কক্সবাজারের ইরা। ছোটবেলা থেকেই ইরা স্বপ্ন দেখেছেন ইংরেজিতে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার, তাই চতুর্থ শ্রেণী থেকে ভর্তি হয়েছিলেন ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র স্পিকআপে। স্পিকআপের প্রশিক্ষক রাসেলের দেখানো পথে হেঁটেই শুরু হয় আদিবার জিরো অলিম্পিয়াডের যাত্রা। এই ৭ বছর ধরেই আমি ইংলিশ ভার্সনে পড়ার পর আমার ইংলিশের প্রতি একটা আগ্রহ, প্লাস হচ্ছে আমি একজন স্পিকআপের স্টুডেন্ট, অ্যান্ড স্পিকআপ থেকেই আমি স্পোকেন, গ্রামার এবং IPA সাউন্ড শিখেছি। আমি ক্লাস 4-এর লাস্টে থেকেই স্পিকআপে আছি প্রায় ৩ বছর। জিরো অলিম্পিয়াডের ব্যাপারে আমি প্রথমে জানতাম না, আমাকে রাসেল স্যার বলেছে যে এরকম একটা অলিম্পিয়াড আছে জিরো অলিম্পিয়াড, তুমি এটার মধ্যে অ্যাটেন্ড করো। আমি তারপর ভাবলাম হ্যাঁ অ্যাটেন্ড করা যায়। এই যাত্রা সহজ ছিল না জানিয়ে ইরা বলেন, শুরুতে কিছুটা ভয় লাগলেও ধাপে ধাপে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে যেতে পেরে তিনি উচ্ছ্বসিত। নিজের এমন কৃতিত্ব উৎসর্গ করলেন মা বাবা ও শিক্ষককে। ফার্স্ট অফ অল একটু নার্ভাস ফিল হয়েছিল, কিন্তু স্যার আমাকে অনেক ইন্সপায়ার করেছে এটার ব্যাপারে। আমাদের ভিডিও মেকিং ছিল, ওটা ডিউরেশন ছিল ৩ মিনিটের। ৩ মিনিটের ভিডিও মেকিংটা আসলে SDGর উপরে ছিল, আমাদেরকে SDG বলে দেওয়া হয়েছিল। আমি SDG ছিলাম, ওটা হচ্ছে SDG 3 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। SDG 3 হচ্ছে কি গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, দ্যাট মিনস জিরো ইলনেস। এটার মধ্যে আমি ছিলাম এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। সো এই ভিডিও থেকে আসলে আমাকে ওখানে হয়তো সিলেকশন করা হয়েছে। আমার প্যারেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে, স্পেশালি মাই মম, এবং রাসেল স্যার আমাকে অনেক বেশি হেল্প করছে এটার মধ্যে। জিরো অলিম্পিয়াড যাত্রায় সারথি স্পিকআপের পক্ষ থেকে ইরাকে দেওয়া হয় সংবর্ধনা। ইরাকে অনুপ্রেরণা জাগানো মা বাবা জানালেন, মেয়ের এমন সাফল্যে আবেগ আপ্লুত তারা। মেয়ের আজকের এই সফলতার যে আমাকে নিজেই বাসায় প্রকাশ করতে পারতেছি না। আসলে আমি যখন শুনছি তখন আমার চোখ দিয়ে যে কিভাবে পানি চলে আসতেছে, এটা আমি বলে বোঝানো আসলে আমার পক্ষে সম্ভব না। এই সফলতার পেছনে আমি যে কষ্ট করছি, এটা চাইতে ওর স্যার স্পিকআপের রাসেল ভাই যে এত দূর ওকে যে নিয়ে আসছে, এটাকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমার মেয়েকে আজকে এত দূর আনার জন্য। স্পিকআপ না হলে হয়তো এই পর্যায়ে আসা সম্ভব হতো না। পাশাপাশি তার মা এবং রাসেল স্যার সহ তারা সব সময় আমার মেয়েকে টেক কেয়ার করতো, এই কারণে তার আজকের এই সাফল্য। তার জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সে আরও বড় প্ল্যাটফর্মে যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে, এই আশা রাখি। ইরার ইংরেজি শিক্ষক জানালেন, শিক্ষার্থীর এমন অর্জনে তার অনুভূতির কথা। আগামীতেও ইরার সফলতা কামনা করেন তিনি। It was not national, it was international program, right? And my student got the place, and when I saw that, and I was shocked. Still I'm shocked. That's amazing. জিরো অলিম্পিয়াডের শেষ ধাপে বিজয়ী হওয়া এখন হাত ছোঁয়া দূরত্বে। আদিবা ইবনাথ ইরার এই সাফল্য উজ্জ্বল করবে কক্সবাজারের নাম, আলোকবর্তিকা ছড়াবে বিশ্বজুড়ে, এমন প্রত্যাশা সকলের। আফজারা রিয়া, TTN।